ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ঘরে বসে ব্যাংকে না গিয়ে কীভাবে খুলতে পারেন খুব সহজে মোবাইলের মাধ্যমে। তা চলুন ভিডিওটা দেখি। খুলতে হলে আপনাকে প্রথমে এক্সপ্রেস অ্যাকাউন্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে, সেটা গুগল প্লেতে আপনি পেয়ে যাবেন। তারপর আপনার যে এখানে ভাষা সিলেক্ট করতে হবে, বাংলা ইংলিশ এটাই ভাষা সিলেক্ট করতে হবে। ভাষা সিলেক্ট করার পর আপনার পরবর্তী একটা অপশন আসবে, সেখানে কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চান সেটা সিলেক্ট করতে হবে। এখানে আমি সেভিংস অ্যাকাউন্ট, এখানে সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করব। তারপর এখানে ডিসক্রিপশন দেওয়া থাকবে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা জমা দিতে হবে, তারপরে কী কী পাবেন, কত টাকা চার্জ সেটা দেওয়া হবে, কত টাকা লেনদেন করতে পারবেন। এখানে প্রসেস সব কিছু ঠিক থাকলে প্রসেসে ক্লিক করবেন আপনি যদি এগুলো মেনে নিয়ে অ্যাকাউন্ট খুলতে চান। তারপর আপনি অ্যাড ব্রাঞ্চ অ্যাকাউন্ট টাইপ, আপনি কোন ব্রাঞ্চে আন্ডার অ্যাকাউন্ট খুলতে চান সেটা আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে। এখান থেকে এটা কোন বিভাগের ভিতরে সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে। কোন জেলা সেটা জেলা সিলেক্ট করে দেবেন। তারপর আপনি কোন ওই জেলার ভিতরে ব্রাঞ্চ আছে কয়টা সেটা ব্রাঞ্চ অটোমেটিক দেওয়া থাকবে। তারপর আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলতে চান সেটা এখানে দেবেন। স্যাম্পল খুললে এখন অ্যাকাউন্ট নম্বর রেগুলার খুললে ব্রাঞ্চে দিয়ে অ্যাকাউন্ট নাম্বার গেট করতে হবে। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে প্রথম ধাপ ক্লিয়ার। এখন মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, সেজন্য আপনি যে মোবাইল অ্যাকাউন্টে দিতে চান সেই মোবাইল নাম্বার উঠিয়ে সেন্ড ওটিপি এখানে ক্লিক করে দেবেন। সেই মোবাইল আপনার ওটিপি দেবে, ওটিপিটা দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার 2 নম্বর স্টেপ কমপ্লিট হয়ে যাবে। ওকে, 2 নম্বর স্টেপ কমপ্লিট। দেখতে পাচ্ছেন 2 নম্বর স্টেপ কমপ্লিট। এখন এনআইডি ভেরিফাই করতে হবে, সেজন্য এনআইডি ভেরিফাই এখানে ক্লিক করতে হবে। এনআইডি ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করার পর আপনার দেখাবে যে এনআইডি নাম্বার ডেট অফ বার্থ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে কনফার্মে ক্লিক করে দেবেন। আপনার 3য় স্টেপ কমপ্লিট। 4র্থ স্টেপ কমপ্লিট করতে আপনার টেক অফ ফটো মানে আপনার সেলফি তুলে নিতে হবে সরাসরি। এটা আপনার সেলফি ফটো তুলে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। ওকে, আপনার 4র্থ স্টেপ মানে 4 নম্বর স্টেপ শেষ। এখন আপনার এডুকেশনাল ইনফো দিতে হবে, আপনার যে ঠিকানা ব্যক্তিগত ডিটেলসগুলো সেটা এনআইডি অনুসারে এখানে দেওয়া থাকবে। আপনার কাছে যদি দেওয়া বাকি থাকে সেগুলো দিতে হবে। এখান থেকে এগুলো হাইড করে রাখছি, মিনিমাইজ করে রাখছি। আপনি প্রথমে জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপর টিনএড থাকলে টিনএড দিতে হবে। তারপরে আপনি প্রফেশনাল আপনি কী করেন সেটা দিতে হবে। আপনার হিন্দু না মুসলিম আপনি কোন ধরনের সেটা সিলেক্ট করে দিতে হবে। এবং আপনার ডিভিশন সিলেক্ট করে দিতে হবে, বিভাগ আপনি কোন বিভাগে আওতায় আছেন এবং আপনি কোন ডিস্ট্রিক্টের আওতায় আছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। এবং পরবর্তীতে যে কোন থানার ভিতরে আছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে দেওয়া থাকবে। আপনি এখানে নেটওয়ার্ক যদি অন্য কোনোখানে বসবাস করে থাকেন সেটা দিয়ে থাকবেন। আপনি যদি লেনদেন কত ভিতরে করবেন সেটা দিয়ে দেবেন। তারপরে সব কিছু যেরকম আছে সেরকম রেখে সাবমিটে ক্লিক করে দেবেন। স্টেপটা পার করছে আপনারা কীভাবে 5ম স্টেপ পার করবেন। এবং এখানে অ্যাড নমিনিতে আপনি নমিনি একাধিক নমিনি অ্যাড করতে পারবেন। নমিনির নাম দিবেন, নমিনি ডেট অফ বার্থ, নমিনির সাথে রিলেশন, ক্রেডিট কার্ড, নমিনির ঠিকানা, নমিনির সাথে কতটুকু পার্সেন্ট এবং নমিনির ফটো এখানে গ্যালারি থেকে নিয়ে দিতে হবে। আমি এগুলো দেখাচ্ছি না, মিনিমাইজ করে রাখছি। নমিনির সম্পূর্ণ তথ্য দেওয়া পূরণ করে দেওয়ার পর বা আপনি তথ্যগুলো ওঠানোর পর আপনি সব ডিটেলস দেখে সুন্দরভাবে দেখে তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সার্ভিসগুলো আসবে, যেখানে আপনি কী কী সার্ভিস চান এই অ্যাকাউন্টের ক্ষেত্রে। চেক বই, ডেবিট কার্ড, এসএমএস ব্যাঙ্কিং, ইমেল, ইন্টারনেট ব্যাঙ্কিং। যদি আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং চান তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা উঠিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে ইমেল একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পরবর্তী একটা স্টেপ আসবে, সেটা হচ্ছে সাইন স্টেপ মানে আপনার সিগনেচার দিতে হবে জমা। সিগনেচার স্টেপ সেখানে আপনি গ্যালারি থেকেও দিতে পারেন বা আপনি হাতে লিখেও দিতে পারেন বা ক্যামেরা দিয়ে তুলেও দিতে পারেন। সিগনেচারটা দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন।
সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একবারে সম্পূর্ণভাবে দেখাবে যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনাকে স্বাগত জানানো হবে যে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিটলি হয়ে গেছে। আপনার অ্যাকাউন্ট নাম্বার এত, আপনার ব্রাঞ্চ নামে এটা, আপনার 14 দিনের ভিতরে আপনি 500 টাকা জমা দিতে হবে। সেভিংস অ্যাকাউন্ট হলে, কারেন্ট অ্যাকাউন্ট হলে 1000 টাকা জমা দিতে হবে। এগুলো দেওয়ার পর আপনি অ্যাকাউন্টে সচল করতে পারবেন। আর যদি 14 দিন আগে কোনো অ্যাকাউন্টে টাকা পয়সা জমা না করেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটা 14 দিনের ভিতরে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আবার পুনরায় অ্যাক্টিভেট করার জন্য টাকা পয়সা জমা দিয়ে ব্রাঞ্চে থেকে এনআইডি কার্ড নিয়ে গিয়ে বাস আপনার ছবি, নবীন এনআইডি কার্ড নিয়ে গিয়ে আবার অ্যাকাউন্টটা সচল করতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত। যদি একটু ভালো লেগে থাকে নিচে লাইক বাটন দেখবেন, ভিডিও নিচে লাইক করে দেবেন, পাশে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সকলেই।